Bismillahirrahmanirrahim. Dear students, how are you? It is known to me that you are very well staying at home. It is my expectation, and this is my question, that though there is a COVID-19 pandemic situation, you are not able to come to school. So what? Because of our online class, we are able to deliver my lecture. We are able to deliver our lecture in front of you. Dear students, today I am going to discuss about imperative and exclamatory sentence. Imperative sentence, it is included in your syllabus, and I know it is my firm belief that if you practice a lot, by the grace of Allah, you will be able to be expert in grammar. Just you have to practice. Practice makes a man perfect. There is an established saying, proverb. There is no alternative to practice. Imperative sentence is an important item of the English language. Usually I am to speak Bengali because of being some UK students, and I am trying to deliver my lecture in Bengali in front of you. At first, imperative এবং এক্সক্লেমেটরি করার নিয়ম। তো ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি করতে গেলে তোমাকে ইউ হ্যাভ টু ফলো দ্যাট, যে সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হবে। এক্ষেত্রে শুড অর টু উঠে যাবে। আমি একটা কথা বলে রাখি যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে তিনটা। মূল ভার্ব দ্বারা শুরু করতে হবে, ডু নট দ্বারা শুরু করতে হবে এবং লেট দ্বারা শুরু হয়। এই তিনটেই তোমার মূলত, এবং নেভার দ্বারা শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখন আমরা করব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ ক্যান উই রিকগনাইজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ স্টার্টেড বাই এ সাবজেক্ট। এটা সাবজেক্ট দ্বারা শুরু হয়, অর্থাৎ ইউ, উই, নাউন এবং প্রোনাউন দিয়ে শুরু হবে। সাবজেক্ট দ্বারা যখন শুরু হবে তখন সেটা হবে অ্যাসার্টিভ। এখন দেখো, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তোমার ইংরেজি বলা উচিত, তোমার সত্য কথা বলা উচিত। ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক, যে তোমার সত্য কথা বলা উচিত। দেখো, খেয়াল করো, এখানে সাবজেক্ট যেহেতু ইউ আছে, এজন্য আমার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে। তাহলে আমার এখানে মূল ভার্ব কোনটা? স্পিক। এখানে মূল ভার্ব হচ্ছে স্পিক। যেহেতু স্পিক মূল ভার্ব, তাহলে আমার কি করতে হবে? স্পিক দ্য ট্রুথ। আর খেয়াল রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে বিশেষ করে যদি মূল ভার্ব দ্বারা যদি শুরু হয় কোনো বাক্য, তাহলে কিন্তু সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। স্পিক দ্য ট্রুথ, ওপেন দ্য ডোর, রিড দ্য বুক, আন্ডারস্ট্যান্ড? এখন খেয়াল করো, এই যে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এখন এটা কিন্তু মূল ভাব দ্বারা শুরু হয়েছে। কেন? হোয়াই? বিকজ এখানে সাবজেক্ট ইউ আছে। যখনই তুমি দেখবে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ আছে, তখন তুমি কি করবা? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করবা। অর্থাৎ তখন ইউ উঠে যাবে, ইউ উইল বি অমিটেড, শুড উঠে যাবে, অট টু থাকলে অট টু উঠে যাবে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার আমি পরবর্তী সূত্রে যাই।
পরবর্তী সূত্রটা হচ্ছে যে সাবজেক্ট ইউ থাকলে এবং বাক্যটি যদি নেগেটিভে থাকে ডু নট বা ডন দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হবে। এক্ষেত্রেও শুড অট টু উঠে যাবে। দেখো আমি একটা উদাহরণ দেই, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। ওয়েস্ট ইউর টাইম, একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু সাবজেক্ট ইউ, আবার বাক্যটা কিন্তু নেগেটিভ, দিস সেন্টেন্স ইজ নেগেটিভ, সো ইউ হ্যাভ টু ব্রিং ডন্ট অর ডু নট। ডন্টও আনতে পারবা, তুমি ডু নটও আনতে পারবা। তুমি লেখো যে ডু নট ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম। আমি আজকে একটা জিনিস তোমাদেরকে বলি, টিয়ের কিন্তু কোনো, আমরা তো ট বলি টাইম, আমরা যারা বাংলাভাষী তারা আমরা টাইম বলি টাইম, কিন্তু মানে ইংরেজিতে টিয়ের কোনো উচ্চারণ নাই, টাইম হবে টাইম, ঠ, একেবারে ঠ না, থ, টাইম, থিন, থকেটিভ, স্টুডেন্ট, এভাবে হবে। আচ্ছা, ডু নট ওয়েস্ট ইউর টাইম। আচ্ছা, আমি ইচ্ছা করলে এখানে কিন্তু ডন্টও লিখতে পারি, ডন্ট ওয়েস্ট ইউর টাইম, আন্ডারস্ট্যান্ড, ডন্ট ওয়েস্ট ইউর টাইম। আমি ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, ইউ শুড নট টেল এ লাই, ডু নট টেল এ লাই। যখনই সাবজেক্ট ইউ থাকবে তখন তোমার, আর যদি বাক্যটা নেগেটিভে থাকে, দেখো বাক্যটা কিন্তু নেগেটিভে আছে, নট আছে, যেহেতু বাক্যটা নেগেটিভ অতএব এখানে ডু নট দ্বারা শুরু করতে হবে, ডু নট ওয়েস্ট ইউর টাইম, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে আমাদের বাক্য থাকবে দুইটা, একটা হলো হ্যাঁ বোধক থাকবে আর একটা না বোধক থাকবে। আমি যদি বলি ইউ শুড গো টু স্কুল, ইউ শুড লার্ন ইংলিশ, তাহলে ইউ উঠে যাবে, শুড উঠে যাবে, তাহলে লার্ন ইংলিশ। আর আমি যদি বলি যে ইউ শুড নট গো টু স্কুল বিকজ অফ প্যান্ডেমিক, তখন আমি কি বলবো, যেহেতু ইউ শুড নট আছে তাহলে ডু নট বলবো, ডু নট গো টু স্কুল বিকজ অফ প্যান্ডেমিক, বিকজ অফ কোভিড-19। তাহলে এখন এই যে আমাদের মেইন কথা হচ্ছে যে যদি সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে আমাদের বাক্যটা যদি হ্যাঁ বোধকে থাকে তাহলে আমরা মূল ভাব দ্বারা শুরু করব, আর যদি সাবজেক্ট আর যদি বাক্যটা যদি না বোধকে থাকে তাহলে আমরা ডন বা ডু নট দ্বারা শুরু করব, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার আমি তৃতীয় সূত্রে চলে যাই। দিস ইজ মাই থার্ড রুলস। আচ্ছা, সাবজেক্ট ইউ এবং নেভার থাকলে, নেভার থাকলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আর এর উচ্চারণও করে না ইংরেজরা, খেয়াল রাখবা। নেভার, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, সিস্টার, আর উচ্চারণ হয় না। সাবজেক্ট ইউ এবং নেভার থাকলে নেভার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হবে। আচ্ছা, এবার আমরা লিখি ইউ শুড নেভার disobey your teachers. Your teachers. আচ্ছা, দেখো এখানে কিন্তু সাবজেক্ট ইউ আছে, আবার নেভার আছে। যেহেতু নেভার আছে তাহলে আমি নেভার দ্বারা শুরু করবো, আন্ডারস্ট্যান্ড। যখনই, খেয়াল রাখবে এটা, যখনই তোমার নেভার থাকবে কোনো বাক্যে, ইউ শুড নেভার ডিসঅবে ইউর টিচার্স, ইউ শুড নেভার ফরগেট মি, তখন আমরা কি করব, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা নেভার দিয়ে শুরু করবো, আন্ডারস্ট্যান্ড। দেখো আমরা এখন নেভার দিয়ে শুরু করব, নেভার ডিসঅবে ইউর প্যারেন্টস, ইউর টিচার্স,
আচ্ছা, ইউ শুড নেভার ডিজার্ভ ইউর টিচার্স। তোমার উচিত না কখনো তোমার টিচারদেরকে, শিক্ষকদেরকে অমান্য করা। আর নেভার ডিজার্ভ ইউর টিচার্স, কখনো তোমার টিচারকে অমান্য করো না, কথা কিন্তু একই। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওই যে ওইখানে আমরা বললাম ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, তোমার উচিত না তোমার সময়কে অপচয় করা। আবার আমরা যদি বলি ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময়কে অপচয় করো না, কথা একই। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন সেন্টেন্স উইদাউট চেঞ্জ অফ মিনিং। এটা হবে উইদাউট চেঞ্জ অফ মিনিং। আচ্ছা, এবার আমাদের শেষ সূত্রে আমরা চলে যাই। শেষ সূত্র, এই সূত্রগুলো কিন্তু তোমরা সবাই নোট করে ফেলবা, আর নোট করে প্রতিদিন তোমরা রিভাইজ দিবা। এভরি ডে ইউ শুড রিভাইজ অল দ্য রুলস অফ imperative and exclamatory sentence. Inshallah, by the grace of Allah, you will be able to be dexterous in grammar, dexterous in English. Nothing is impossible. You have to understand it. You have to make out it. কোনো কিছুই মানুষের পক্ষে অসম্ভব না। জাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ enthusiasm. You have to have zeal. তোমার যদি আগ্রহ থাকে, ইনশাআল্লাহ you will be able to conquer every difficult task. প্রত্যেক ডিফিকাল্ট টাস্ক, প্রত্যেকটা কঠিন কাজ তুমি মানে সফলতার সাথে সাকসেসফুলি তুমি করতে পারবা যদি তোমার আগ্রহ থাকে। জাস্ট ইউ হ্যাভ টু বি ইন্টারেস্টেড, জাস্ট ইউ হ্যাভ টু বি উইলিং, তোমাকে আগ্রহী হতে হবে। আচ্ছা, এবার আমাদের 4 নম্বর সূত্রে আমরা চলে যাই। সাবজেক্ট হি থাকলে লেট হিম, উই থাকলে লেট আস, শি থাকলে লেট হার, দে থাকলে লেট দ্যাম, দে থাকলে লেট দ্যাম। আচ্ছা, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমি দেই উই শুড গো টু পিকনিক, উই শুড গো টু পিকনিক। আচ্ছা, দেখো একটু খেয়াল করো, আমাদের যখন সাবজেক্ট ইউ ছিল তখন আমরা মূল ভাব দ্বারা শুরু করছি। আবার যখন সাবজেক্ট ইউ ছিল, নেগেটিভ ছিল, তখন আমরা কিন্তু ডু নট বা ডন দ্বারা শুরু করছি, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আবার মজার ব্যাপার হচ্ছে কি, ইটস অ্যান ইন্টারেস্টিং ম্যাটার দ্যাট যে যখন আমাদের সাবজেক্ট ইউ এবং নেভার ছিল তখন আমরা নেভার দ্বারা শুরু করছি। আর এখন কিন্তু যদি হি থাকে তাহলে আমরা লেট হিম আনবো, লেট হিম। উই থাকলে লেট আস, শি থাকলে লেট হার, দে থাকলে লেট দেম, আন্ডারস্ট্যান্ড? এখন খেয়াল করো, উই শুড গো টু পিকনিক, আমাদের উচিত পিকনিকে যাওয়া, ফর রিক্রিয়েশন, বিনোদনের জন্য, এটা এক ধরনের রিক্রিয়েশন। আচ্ছা, তাহলে যেহেতু সাবজেক্ট উই আছে তাহলে আমরা লেট আস লিখবো, লেট আস গো টু পিকনিক। আচ্ছা, একটু খেয়াল করো, উই শুড গো টু পিকনিক, আমাদের পিকনিকে যাওয়া উচিত, আর লেট আস গো টু পিকনিক, চলো পিকনিকে যাই, কথা একই। আমাদের উচিত পিকনিকে যাওয়া, আর লেট আস গো টু পিকনিক, চলো পিকনিকে যাই, এটা তো হলো অ্যাসার্টিভ, আর এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝে ফেলছো। এবং তোমরা যদি ইফ ইউ প্র্যাকটিস এ লট, ইফ ইউ ফলো অ্যাটলিস্ট 3 বুকস, তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে 3টা বই তোমাদের ফলো করা উচিত। এবং তোমরা যদি 3টা বই ফলো না করো তাহলে কিন্তু গ্রামারের পরিপূর্ণতা আসবে না, কারণ একটা বইতে সব রুলস থাকে না, একটা বইতে সব নিয়ম থাকে না, সব এক্সারসাইজ থাকে না। যে কোনো 3টা গ্রামার বই তোমরা ফলো করবা, সবসময় এটা খেয়াল রাখবা। এখন আমি বুঝাবো এক্সক্লেমেটরি। এখন কি বুঝাবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শেষ। এবং আমার এই সূত্রগুলো তুমি পড়ে এরপর তুমি গ্রামার বই থেকে, তোমার নির্ধারিত কোনো বই থেকে বা যে কোনো গ্রামার বই থেকে তুমি কি করবে, এই ইম্পারেটিভ আজকে শুরু করে দিবা, আজকে প্র্যাকটিস করা শুরু করবা, আন্ডারস্ট্যান্ড? দেখবে গ্র্যাজুয়ালি ইউ উইল বি এবল টু ডেভেলপ ইউর সেলফ, গ্র্যাজুয়ালি ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নো ডাউট, এবং ইটস এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইটস অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর আস
আই থিঙ্ক এই ভাষাটাকে তুমি যদি ঠিকমতো অ্যাচিভ করতে না পারো তাহলে কিন্তু তোমার যেই শিক্ষাগত জীবনে পরিপূর্ণতা আসবে না। এবং ইংরেজি আমরা শিখব শুধু পরীক্ষা পাশের জন্য না, ইংরেজি শেখা উচিত জীবনের জন্য। ইংরেজি শেখা উচিত সবসময় নিজেকে, দ্যাট মিনস তোমার জানার জন্য। এবং তুমি যদি জানার জন্য ইংরেজি শেখো তাহলে তুমি কখনো ইউ উইল নেভার ফেল ইন ইংলিশ, কখনো ইংরেজিতে ফেল করবে না, কখনো ইংরেজিতে তোমার কোনো সমস্যা হবে না। এজন্য গ্রামারটাকে তুমি গুরুত্ব দিতে হবে, গ্রামারটাকে তোমার সবসময় গুরুত্ব দিতে হবে। এখন আমি এক্সক্লেমেটরি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি। আচ্ছা, 1 নাম্বার লেখো, কোনো বাক্যে এ বা এন থাকলে, এ বা এন থাকলে 1 নাম্বার হোয়াট বসবে। 1 নাম্বার কি বসবে? হোয়াট বসবে। 2 নাম্বার এ বা এন বসবে। 3 অ্যাডজেক্টিভ বসবে। 4 নাম্বার অ্যাডজেক্টিভের পরের শব্দ বসবে। 5 সাবজেক্ট বসবে। 6 ভার্ব বসবে। 6 নাম্বার এই চিহ্ন বসবে। আচ্ছা, তো আমরা যে এক্সক্লেমেটরি করতে যাব, তুমি আগে দেখবা কোনো বাক্যে যদি এ বা এন থাকে, এ বা এন খেয়াল রাখবা, তখন আমাদের কি আসবে? হোয়াট বসবে, এ বা এন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্বও বসতে পারে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পরে শব্দ বসবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, আর অবশ্যই এই চিহ্ন বসাতে হবে, না তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। আন্ডারস্ট্যান্ড? এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। She is a very regular girl. She's a very intelligent girl. Intelligent girl. আচ্ছা, খেয়াল করো, এখন এটাকে আমরা যদি এক্সক্লেমেটরি করতে যাই তাহলে অবশ্যই এখানে এ বা এন আসছে। খেয়াল রাখবা, এ বা এন থাকলে তোমার হোয়াট আনতে হবে, আর এ বা এন না থাকলে হাউ হবে। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা কি আনবো? হোয়াট। আচ্ছা, হোয়াটের পর কী হবে? 2 নম্বর সূত্র এ বা এন, তাহলে আমরা এখানে এন আনবো। আচ্ছা, এন কেন আনবো আমি বলবো। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ চেনার উপায়টা কি? অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে, তুমি খেয়াল রাখবা আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরির পরে শব্দটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এই যে ভেরির পরে ইন্টেলিজেন্ট আছে, ভেরি হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তো ভেরির পরের টাইমে আনবো অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। এরপর 4 নম্বর সূত্র অ্যাডজেক্টিভের পরের শব্দ গার্ল, তারপর সাবজেক্ট শি, এরপর তোমার অক্সিলারি ভার্ব। ওকে, এখন খেয়াল করো, শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট গার্ল শি ইজ। সে খুব বুদ্ধিমতী বালিকা। শোনো, নর্মাল বুদ্ধিমতির জন্য তোমার এই হোয়াটটা আসবে না, এবং এই হোয়াটটা কেন আসছে? মানে খুব জন্য, ভেরির জন্য। অনেক সুন্দর, অনেক বুদ্ধিমতী, অনেক চালাক, অনেক লম্বা, এই জন্য আসবে। অনেক হেলদি, অনেক মেরিটোরিয়াস, এ কারণে আসবে। তাহলে শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট গার্ল শি ইজ। কি বুদ্ধিমতী বালিকা সে। কি আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার আমি দ্বিতীয় সূত্রে চলে যাই। এ বা এন না থাকলে, এ বা এন না থাকলে 1 নাম্বার হাউ বসবে। 2 নাম্বার অ্যাডজেক্টিভ বসবে। 3 নাম্বার সাবজেক্ট বসবে।
4 নাম্বার ভার বসবে, 5 নাম্বার এ চিহ্ন বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু ভারটা কি শেষে বসে, খেয়াল রাখবা, সবসময় খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে এ বা এন থাকলে আমাদের হোয়াট আসবে, আর যদি এ বা এন না থাকে তাহলে আমাদের হাউ আসবে। আন্ডারস্ট্যান্ড? আমি একটা উদাহরণ দিয়ে দিই। The scenery is very charming. Very charming. আচ্ছা, দৃশ্যটা খুব সুন্দর। এখন এই খুবের কারণে কিন্তু হাওয়া আসবে, অন্য কিছু কারণে না, যেহেতু খুব খুব। আচ্ছা, এখানে কি এ বা এন আছে? এখানে এ বা এন নাই। দেয়ার ইজ নো এ অর এন ইন দিস সেন্টেন্স। যেহেতু এখানে এ বা এন নাই, তাহলে আমি এখন হাউ আনবো। আন্ডারস্ট্যান্ড? এখন আই হ্যাভ টু ব্রিং হাউ। হাউ, এরপর আমি অ্যাডজেক্টিভ কীভাবে চিনবো? ভেরির পরের শব্দটাকে অ্যাডজেক্টিভ বলে, তাহলে চার্মিং। হাউ চার্মিং। আচ্ছা, আর ভেরি কিন্তু উঠে যাবে, খেয়াল রাখবা। হাউ চার্মিং, এরপর অ্যাডজেক্টিভ আনলাম। এখানে অ্যাডভার্বও হতে পারে। দ্য গার্ল সিংস সুইটলি, তখন হবে হাউ সুইটলি দ্য গার্ল সিংস। এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, তাহলে হাউ চার্মিং। এরপরে সাবজেক্ট দ্য সিনারি, এরপরে ভার্ব ইজ। কি আন্ডারস্ট্যান্ড? তাহলে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, দৃশ্যটা খুব সুন্দর। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, দৃশ্যটা কি সুন্দর দৃশ্য রে, আরে এত সুন্দর দৃশ্য আমি আর জীবনও দেখিনি। তাহলে যখন আমাদের কি এ বা এন থাকবে তখন আমরা আনবো হোয়াট, আর যখন এ বা এন না থাকবে দেন আই হ্যাভ টু ব্রিং হাউ। আন্ডারস্ট্যান্ড? উই হ্যাভ টু ব্রিং হাউ, অন্য কিছু আনা যাবে না। আচ্ছা, এবার আমরা থার্ড সূত্রে চলে যাই। এলাস থাকলে it is a matter of sorrow that it is a matter of sorrow that এবং হুররে থাকলে it is a matter of joy that আনবো, joy that আনবো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। Alas, the man is dead. শোনো, এটা কিন্তু এই বাক্যটা কিন্তু তোমার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। আন্ডারস্ট্যান্ড? Alas, the man is dead, তাহলে আমি কি আনবো? It is a matter of sorrow that. It is a matter of sorrow that the man is dead. The man is dead. আচ্ছা, একটু খেয়াল করো। Alas, the man is dead. আহারে, লোকটা মারা গেছে। It is a matter of sorrow that the man is dead. ইহা একটা দুঃখের ব্যাপার যে লোকটা মারা গেছে। তাহলে কথা কিন্তু, লোকটা মৃত, তাহলে কথা কিন্তু একই। এটা কি ট্রান্সফর্ম সেন্টেন্স বলে, এটা কি উইদাউট চেঞ্জ অফ মিনিং বলে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এবার আমি আরেকটা উদাহরণ দেই। হুররে, we have won the match বা we have gotten a plus। আচ্ছা, হুররে উই হ্যাভ গটেন এ প্লাস, আরে কি মজা, আমরা এ প্লাস পেয়েছি। আচ্ছা, এখন আমরা কি লিখবো হুররের বদলে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ গটেন এ প্লাস।
উই হ্যাভ গটেন এ প্লাস, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, হুররে উই হ্যাভ গটেন এ প্লাস, কি মজা, আমরা এ প্লাস পেয়েছি। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ গটেন এ প্লাস। এটা কিন্তু আমার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, ওকে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এবার আসো আমার শেষ সূত্র, আই উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় এক্সক্লেমেটরি করার সময় ইফ আনতে হবে, ইফ আনতে হবে। এখন আসো আমি একটা উদাহরণ দিই, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন। আচ্ছা, একটু খেয়াল করো, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন। এই আই উইশ দ্বারা কিন্তু অসম্ভব কল্পনা বোঝায়, অসম্ভব, ইম্পসিবল, যে আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। শিশু কি হওয়া যাবে? যাবে না। আচ্ছা, এখন আসো আই উইশ থাকলে কী হবে? ইফ আনবো, ইফ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন। এরপর তুমি একটা কি দিবে? একটা এক্সক্লেমেশন চিহ্ন দিবা। তাহলে আমরা কি বুঝলাম? যখনই আমার এ বা অ্যান থাকবে তখন আমি হোয়াট আনবো, আর যখন এ বা অ্যান থাকবে না তখন আমি কি আনবো? হাউ আনবো। আচ্ছা, যখন এলাস থাকবে কোনো বাক্যে তখন আমি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আনবো। যখন হুররে থাকবে তখন আমি আনবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, কারণ এটা আনন্দের ব্যাপার। আচ্ছা, যখন কোনো বাক্যে তুমি আই উইশ দেখবে তখন সেখানে তুমি ইফ আনবা। ডিয়ার স্টুডেন্টস, তো I hope, I expected that you will practice a lot at home. তুমি প্রচুর প্র্যাকটিস করবা বাসার মধ্যে, ইট ইজ মাই এক্সপেকটেশন। অ্যাকচুয়ালি I didn't deliver my lecture in English in front of you, totally English, because it will be boredom. You will be vexed if I deliver my lecture in English in front of you totally, and that's why একটা ইন্টারেস্টিং লেকচারের জন্য এবং তো আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য এবং বাংলায় বলেছি, এবং আমি আশা করি তোমরা বাসায় প্রচুর প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ উইল নট বি এবল টু বি, আই থিঙ্ক, প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। ইংলিশে প্রফিসিয়েন্সি ইনক্রিজ করতে হলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা বলে রাখি, গ্রামারের পাশাপাশি তোমার কিন্তু ভোকাবুলারি শিখতে হবে। ইউ হ্যাভ টু নো এ লট অফ ওয়ার্ডস টু ফ্লারিশ ইউর সেলফ, টু ফ্লারিশ, আই থিঙ্ক ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। তুমি যা পারো তোমাকে ইংরেজি বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। তোমাকে টার্গেট থাকতে হবে যে আমাকে প্রতিদিন আমাকে ইংরেজি বলতে হবে। আমার কথাবার্তার মধ্যে, কনভারসেশনের মধ্যে আমার কয়েকটা ওয়ার্ড থাকবে। তুমি যে ওয়ার্ডগুলো শিখবা, প্রতিদিন 3টা করে ওয়ার্ড শিখো। প্রতিদিন তুমি যদি 3টা করে ওয়ার্ড শিখো তাহলে মাসে হবে 90টা, বছরে হবে 1000টা, তোমার বিশাল একটা কালেকশন হয়ে যাবে। ওয়ার্ড না শিখলে আর গ্রামার যদি না শিখো তাহলে কোনো দিন ইংরেজি পারবা না। ওয়ার্ড প্রতিদিন 3টা করে শিখো, প্রতিদিন নিয়মগুলো রিভিশন দাও একটা নির্ধারিত টাইমে, নির্দিষ্ট টাইমে, তাহলে তুমি কখনও তোমার গ্রামার ভুল হবে না, ইংরেজি ভুল হবে না। আর তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো যা হোক, আজকে এ পর্যন্ত। আশা রাখি তোমরা ভালো আছো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।